Morning everybody. Good morning, sir. How are you? We are fine. Alhamdulillah, I am fine also. Okay, sit down please. Today we are going to learn about sentence. তাহলে আজকে আমরা কি শিখব? Sentence. ঠিক আছে? At first we have to know that the definition of sentence. মানে আমাদের প্রথমে জানতে হবে যে আসলে সেন্টেন্সটা কাকে বলে। ঠিক আছে? এটা আমাদের জানা দরকার। হ্যাঁ, এখন দেখো আমরা সেন্টেন্সটা আসলে কাকে বলে। এখানে হচ্ছে যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকেই সেন্টেন্স বা বাক্য বলে। ঠিক আছে? যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকেই সেন্টেন্স বলে। এখন দেখো এই সংজ্ঞাটা যদি আমরা লক্ষ্য করি, এখানে কথাটা আছে যে সুবিন্যস্ত, আরেকটা কথা আছে পদসমষ্টি দ্বারা, তাই না? কথাটা কি আছে? সুবিন্যস্ত, সুবিন্যস্ত, আরেকটা কি আছে? পদসমষ্টি, পদসমষ্টি, তাই না? আরেকটা কথা কি আছে? সম্পূর্ণ, দুটা স ময় পয় দুঘ মধ্যাহ্ন রে রয় দুঘ পয়কে রেফে, সম্পূর্ণরূপে। এই তিনটা কথা এখানে গুরুত্ব আছে। দেখো আমরা যেটা সেন্টেন্সের ডেফিনেশনটা যেটা জানলাম যে আসলে সেন্টেন্স কাকে বলে, তাই না? এই সেন্টেন্সে লেখা ছিল যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে সেন্টেন্স বলে। তাহলে এই সংজ্ঞার মধ্যে আমাদের তিনটা শব্দ গুরুত্বপূর্ণ। একটা আছে সুবিন্যস্ত, আরেকটা আছে পদসমষ্টি, আরেকটা আছে সম্পূর্ণরূপে এর অর্থ প্রকাশ করতে হবে, তাই না? এখন আমি যদি একটা সেন্টেন্স লিখতে যাই ইংরেজিতে, তাহলে এখানে কি লেখা আছে? সুবিন্যস্ত মানে কি? সুবিন্যস্ত মানে কি? সঠিকভাবে সাজানো, তাই না? তাহলে এখানে সুবিন্যস্ত বলতে আমরা ইংরেজিতে যখন একটা মেক সেন্টেন্স করি তখন আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে যে সূত্রটা এখানে দেখো, এই যে SVO, এই সূত্রটা আমরা ফলো করি, তাই না? এসতে কি বলি আমরা? সাবজেক্ট, ভিতে ভার্ব, ওতে অবজেক্ট। তাহলে এইভাবে যদি আমি সাজাই তাহলে সেন্টেন্সটা কি হবে? সুবিন্যস্ত। সুবিন্যস্ত মানে কি? সুন্দর করে সাজানো, এলোমেলো না, তাই না? আমি যদি এখানে সেন্টেন্স লিখতে যাই আগে লিখি ভার্ব, তাহলে হবে? অথবা সাবজেক্টের পরে লিখিচ্ছি অবজেক্ট, তাহলে হবে? হবে না। এটার সিরিয়ালটা কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে? তাহলে এই সুবিন্যস্ত কথাটা আমরা ক্লিয়ার, তাই না? এখন দেখো পদসমষ্টি। পদসমষ্টি মানে কি? বাংলায় পদ বলা হয়, ইংরেজিতে বলা হয় পার্টস অফ পিস। ঠিক আছে? ইংরেজিতে বলা হয় পার্টস অফ পিস। যেমন দেখো আমি একটা সেন্টেন্স লিখবো, আই রিড STORY স্টোরি বুক। দেখো এখানে লক্ষ্য করো তোমরা সবাই, আই রিড স্টোরি বুক। তার মানে কি? আমি একটি গল্পের বই পড়ি, তাই না? এখন দেখো এখানে এই যে কথাটা যেটা আছে পদসমষ্টি। পদসমষ্টি মানে কি? দুই তিনটা পদ একসঙ্গে থাকবে, মানে পার্টস অফ পিস, তাই না? বাংলাতে বলা হয় পদসমষ্টি, ইংরেজিতে বলা হয় পার্টস অফ পিস। আচ্ছা, এখন দেখো এখানে এই যে আইটা, এটা অবশ্যই একটা কোনো একটা পার্টস অফ পিস। আইটা এটা কি? প্রোনাউন। তারপরে দেখো রিড মানে কি? পড়া, এটা ভার্ব না? তাহলে দেখো এটা কি? আইটা হচ্ছে সাবজেক্ট, রিডটা হচ্ছে ভার্ব। আচ্ছা, এটাকে আমরা আর্টিকেলও বলতে পারি, আবার অ্যাডজেক্টিভও বলতে পারি। ঠিক আছে? তাহলে দেখো এটা কি? এটা হচ্ছে প্রোনাউন। এটা কি? এটা হচ্ছে ভার্ব। এটা কি? এটা হচ্ছে আর্টিকেল। স্টোরি বুক মানে কি? গল্পের বই। এটা দ্বারা কি বোঝাচ্ছে? নাম বোঝাচ্ছে না? তাহলে নাউন। দেখো আমরা এখানে কি পেলাম? এখানে দেখো প্রোনাউন, এইটা ভার্ব, এইটা অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে নাউন। তাহলে এই প্রত্যেকটা শব্দ কোনো না কোনো পার্টস অফ পিস। তাহলে আমাদের সংজ্ঞাতে যেটা লেখা ছিল যে পদসমষ্টি থাকতে হবে, তাই না? তাহলে দেখো সেটা অনুযায়ী আমাদের এখানে ঠিক আছে সেন্টেন্সটা। আবার সেন্টেন্সের ধারাবাহিকতাও ঠিক আছে। দেখো এই যে প্রথমে সাবজেক্ট, তারপরে কি ভার্ব, তারপরে কি অবজেক্ট। ঠিক আছে? তাহলে দেখো আমরা যখন ইংরেজিতে কোনো একটা সেন্টেন্স লিখতে যাব তখন প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এই জন্য লেখা আছে সুবিন্যস্ত। আর পদসমষ্টি মানে এই প্রত্যেকটা ওয়ার্ড কোনো না কোনো পদ। বাংলায় পদ বলা হয়, ইংরেজিতে বলা হয় পার্টস অফ পিস। এই যে দেখো আইটা হচ্ছে কি? প্রোনাউন, রিডটা হচ্ছে ভার্ব, তারপরে এটা হচ্ছে অ্যাডজেক্টিভও বলতে পারি, আমরা আর্টিকেলও বলতে পারি, তাই না? এটা পরে আমরা আলোচনা করব। তারপরে স্টোরি বুক, এটা একটা নাম বোঝাচ্ছে, গল্পের বই। ঠিক আছে? তাহলে সংজ্ঞার সঙ্গে আমাদের ব্যাখ্যার মিল আছে, তাই না? যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়। এখানে দেখো সম্পূর্ণ কথাটা আছে। আমার এই সেন্টেন্স কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখানে,
আই রিড এ স্টোরি বুক, আমি একটি গল্পের বই পড়ি। কথাটা সম্পূর্ণ মানে কমপ্লিট হয়ে গেছে, তাই না? এখন আমি যদি এটা এইভাবে লিখি যে আই রিড, এটা কি সম্পূর্ণ হয়ে গেল? আই রিড আমি পড়ি, কি পড়ি, এটা কমপ্লিট হয়ে গেল না, মানে সম্পূর্ণ হলো না, তাই না? এখানে আই রিড আমি পড়ি, কি পড়ি না, এটা তার মানে কি এটাকে সেন্টেন্স বলা যাবে না। সেন্টেন্স হতে গেলে এই শর্ত থাকতে হবে, সুবিন্যস্ত মানে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে? তাহলে এখানে আমরা যখন ইংরেজিতে যে কোনো একটা সেন্টেন্স লিখবো তখন আমরা কি লিখবো, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই না? সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত যেটা আলোচনা সেটা আমরা পরে করব, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমি এখন তোমাদের এই যে আমরা যে সেন্টেন্সটা এটা যে শিখলাম, এখন এই সেন্টেন্সের প্রকারভেদ আছে, তাই না? এই প্রকারভেদটা আমরা এখন আলোচনা করব, ঠিক আছে? প্রকারভেদটা আমরা আলোচনা করব। এখন তোমরা এখানে সবাই লক্ষ্য করো, দেখো এখন আমরা যে সেন্টেন্সটার যে ডেফিনেশন জানলাম বা শিখলাম, তাই না? এটার এখন আবার প্রকারভেদ আছে। প্রকারভেদ কি আছে? আমরা সাধারণত জানি যে দেয়ার আর 5 টাইপস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং। দেয়ার আর 5 টাইপস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং, মানে কি অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, তাই না? প্রথম নাম্বার হচ্ছে অ্যাসারেটিভ, তারপরে হচ্ছে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। কি 5 প্রকার সেন্টেন্স? অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এই সেন্টেন্সের যে মানে স্পেল বা প্রোনাউন্স যেটা আছে, উচ্চারণ বা বানান, এটা আমাদের খেয়াল করতে হবে। কেননা আমি যখন এই প্রকারভেদটা লিখতে যাব আমার বানান যদি ঠিক না থাকে তাহলে তো আমি লিখতে পারবো না, ঠিক আছে না? এইটা মানে বানান করার একটা বুদ্ধি আছে, দেখো যেমন এসআর, এসআর মানে কি ASSER এসআর, তারপরে কি টিপ TIV, তাই না? এসআরে টিপ। ইন্টারোগেটিভ IN ইন্টারো TRO, ইন্টারো GATIV, ইন্টারোগেটিভ। আচ্ছা, তারপরে কি ইম্পারেটিভ, এই যে দেখো আই এম ইম PERA, ইম্পারেটিভ TIV, ইম্পারেটিভ। তারপরে দেখো অপটেটিভ, OP অপটে TAT টিপ TIV, অপটেটিভ। তারপরে এক্সক্লামেটরি EX ক্লা CLA ক্লা, মেটরি MATORY, এক্সক্লামেটরি, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে মিনিং অনুসারে সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার। কি কি বলো তো? এক্সক্লামেটরি সেন্টেন্স, তাই না? অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, ঠিক আছে? এখন এখানে আমাদের এগুলা ডেফিনেশন জানতে হবে, মানে অ্যাসারেটিভ সেন্টেন্স কাকে বলে, ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, অপটেটিভ সেন্টেন্স কাকে বলে, এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে, ঠিক আছে না? এগুলো আমরা আগে শিখে আসছি, তারপরে আমরা একটু আলোচনা করব। দেখো এখানে অ্যাসারেটিভ, অ্যাসারেটিভ শব্দের অর্থ কি এটা খেয়াল রাখতে হবে। অ্যাসারেটিভ শব্দের অর্থ হচ্ছে উক্তি বা বর্ণনা, তাই না? যে সেন্টেন্স দ্বারা কোনো উক্তি বা বর্ণনা দেওয়া বোঝায় সেটাকে বলা হয় অ্যাসারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এইটা দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তাই না? যে সেন্টেন্সে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় সেটাকে আমরা কি বলি? ইন্টারোগেটিভ। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝানো হয়। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এবং প্রস্তাব বোঝানো হয় সেটাকে কি বলা হয়? ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স আমরা কাকে বলবো? যে সেন্টেন্স দ্বারা বক্তার মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায়। যে সেন্টেন্স দ্বারা বক্তার মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। আচ্ছা, এখানে দেখো লাস্ট যেটা সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, তাই না? এক্সক্লামেটরি সেন্টেন্স মানে এটা হচ্ছে সাডেনলি ইমোশন, মানে আকস্মিক ভাব। হঠাৎ করে কেউ হয়তো আনন্দ পেলো, দুঃখ পেলো, হাসি বেদনা যেটা বোঝায়, তাই না? তার মানে এক্সক্লামেটরি সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আকস্মিকভাবে কোনো কিছু বোঝানো হয়, যেমন হাসি, কান্না, দুঃখ, বেদনা, এটাকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স, তাই না? এখন দেখো অ্যাসারেটিভ সেন্টেন্স যেটা, এটা কি উক্তি বা বর্ণনামূলক। আমি যদি বলি যে আই এম এ বয়, তার মানে কি? আই এম এ বয় মানে কি আমি একজন বালক, তাহলে আমি কি আমার বর্ণনা দেওয়া হচ্ছে না এখানে, ঠিক আছে না? তাহলে এটা কি হলো? এটা অ্যাসারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখো, এটা প্রশ্ন করা, যেমন ডু ইউ
রিড এ বুক, তার মানে কি ডু ইউ রিড এ বুক, তুমি কি একটু বই পড়ো, তাই না? এটা প্রশ্ন করা হচ্ছে, ডু ইউ রিড এ বুক, তুমি কি একটু বই পড়ো, তাই না? আচ্ছা, এরপরে দেখো ইম্পারেটিভ, আদেশ উপদেশ অনুরোধ। যেমন আমি যদি বলি ডু দ্য ওয়ার্ক, তার মানে কি কাজটি করো, তাই না? ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, এটা কি বোঝাচ্ছে? আদেশ দেওয়া বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে দেখো অপটেটিভ সেন্টেন্স। আমি যদি এখানে বলি যে মে আওয়ার টিচার, TACHER, টিচার লিভ, LIV লিভ লং, LONG লং, মে আওয়ার টিচার লিভ লং, আমাদের শিক্ষক দীর্ঘজীবী হোক, এটা বক্তার মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পাচ্ছে, তাই না? তারপরে এখানে দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা দুইটা জিনিস খেয়াল রাখবো, এখানে দুইটা শব্দ বেশি ব্যবহার হয়, এটা হচ্ছে হুররা আর এটা হচ্ছে এলাস। হুররা শব্দের অর্থ কি? আনন্দ। আর এলাস শব্দের অর্থ কি? দুঃখ বা বেদনা বোঝায়, তাই না? আমরা যদি হুররা দিয়ে উদাহরণ দিই, তাহলে এখানে দেখো হুররা, HURRAS, হুররা, উই হ্যাভ অন, WN অন দ্য গেম, GAME গেম, হুররা উই হ্যাভ অন দ্য গেম, তার মানে কি বাহবা আমরা খেলায় জয়লাভ করিয়াছি। আমরা অনেক সময় খেলাধুলায় বলে না, খেলা জিতলে হুররে আমরা জিতে গেছি, তাই না? এইরকম এটা। তাহলে হুররা শব্দের অর্থ আনন্দ, আর যখন এলাস বুঝাবে তখন দুঃখ। অনেকে বলে এলাস হিজ ফাদার হ্যাজ ডাইড, হাই তার বাবা মারা গিয়েছে, তাই না? হাই সে অ্যাক্সিডেন্ট করেছে, এরকম বলে না? ঠিক আছে না? তাহলে আমরা এখানে যেটা উদাহরণে দেখতে পাচ্ছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে উক্তি বা বর্ণনা, ইন্টারোগেটিভ শব্দের অর্থ হচ্ছে কাউকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা, ইম্পারেটিভ শব্দের অর্থ হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বা প্রস্তাব ইত্যাদি বোঝায়। অপটেটিভ সেন্টেন্স শব্দের অর্থ বক্তার মনের ইচ্ছা বা প্রার্থনা, তাই না? আবার এক্সক্লেমেটরি সেন্টেন্স শব্দের অর্থ এটা হচ্ছে আকস্মিক ভাব, যেমন হাসি, কান্না, দুঃখ, বেদনা ইত্যাদি, এটাকে বোঝানো হয়, তাই না? আচ্ছা, এখন দেখো আমরা তো এটা লিখলাম, এখন আমরা এটা আইডেন্টিফাই করব কিভাবে? আমরা এটা আইডেন্টিফাই করব কিভাবে ইংরেজিতে পাঁচটা সেন্টেন্স, যেটা অ্যাসার্টিভ, এটা ইন্টারোগেটিভ, এটা ইম্পারেটিভ, এটা অপটেটিভ, এটা এক্সক্লেমেটরি, সেটা আমাদের জানতে হবে না? এই যে 5 প্রকার সেন্টেন্স, ওখানে তো বাংলা কোনো কিছু লেখা থাকবে না, ইংরেজিতে সেন্টেন্স লেখা থাকবে, তাহলে আমাদের আইডেন্টিফাই করতে হবে ইন ইংলিশ, ইংরেজিতে, বাট নট বেঙ্গলি, বাংলায় নয়। আচ্ছা, এখন দেখো এখানে আমরা এইটা যে 1 নম্বর যেটা অ্যাসার্টিভ, এটা আমরা বাদ দেবো, আমরা এই 4টার আগে চিনিবার উপায়টা দেখব, ঠিক আছে? তাহলে দেখো 2 নম্বরে কি আছে, এটার সেন্টেন্সের উদাহরণের সেন্টেন্সের শুরুতে কি আছে? ইন্টারোগেটিভ মার্কস এটাকে বলা হয়, মানে কি প্রশ্নবোধক চিহ্ন, তাই না? তারপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে কি আছে? মূল ভার্ব আছে, এটা দুটা কি হচ্ছে? মূল ভার্ব, যেটাকে আমরা বলি প্রিন্সিপাল ভার্ব, তাই না? আচ্ছা, তারপরে দেখো এটাতে কি আছে? যে মেয়ে কথাটা আছে। অপটেটিভে কি আছে? মেয়ে কথাটা আছে, তাই না? আচ্ছা, তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সে এই যে হুররা আছে, হুররা বা এলাচ যদি থাকে তাহলে এটা কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা অতি সহজে ইংরেজিতেও 5টা সেন্টেন্স আমরা চিনতে পারবো, তাই না? এটা চিনিবার উপায় কি? যদি ইন্টারোগেটিভ হয় তাহলে সেন্টেন্সের শেষে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যদি ইম্পারেটিভ হয় তাহলে সেন্টেন্সের শুরুতে কি থাকবে? প্রিন্সিপাল ভার্ব, মানে মূল ভার্ব থাকবে। যদি অপটেটিভ হয় তাহলে কি থাকবে? অপটেটিভ হলে কি হবে? মেয়ে কথাটা থাকবে, মেয়ে, সেন্টেন্সের শুরুতে কি থাকবে? মেয়ে। আর যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, এখানে নোট অফ এক্সক্লামেশন নামে একটা চিহ্ন আছে, দেখো এই যে নোট অফ এক্সক্লামেশন, বাংলায় আমরা যেটাকে বলি বিস্ময়সূচক চিহ্ন, এই চিহ্নটা থাকবে। এটাও যদি তোমার খেয়াল না থাকে তাহলে এই যে হুররা বা এলাচ থাকবে, এই শব্দটা থাকবে, তাই না? তাহলে আমরা এখানে আইডেন্টিফাই করতে পারলাম 4টা অতি সহজে। এখন এই 4টার পরে যেটা থাকবে সেটাই অ্যাসার্টিভ, ঠিক আছে? একটু ক্লিয়ার করে বলি, ইন্টারোগেটিভ হলে সেন্টেন্সের শেষে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তাই না? আর ইম্পারেটিভ হলে সেন্টেন্সের শুরুতে প্রিন্সিপাল ভার্ব থাকবে। অপটেটিভ হলে সেন্টেন্সের শুরুতে মেয়ে থাকবে। এক্সক্লামেটরি হলে সেন্টেন্সের মধ্যে নোট অফ এক্সক্লামেশন মার্কস, মানে যেটাকে বাংলায় বলা হয় বিস্ময়সূচক চিহ্ন, এই চিহ্নটা থাকবে, অথবা হুররা কিংবা এলাচও থাকতে পারে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে এই যে যেটা জানলাম যে আসলে মিনিং অনুসারে সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এখন এগুলো আমরা ইংরেজিতে কীভাবে চিনে নেব? আইডেন্টিফাই ইন ইংলিশ, ইংরেজিতে আমরা কীভাবে চিনব? ইংরেজিতে এই যে চিহ্নগুলো আমরা দেখলাম, এই চিহ্ন যদি দেখি তাহলে বুঝতে পারবো যে এটা অ্যাসার্টিভ না এটা ইন্টারোগেটিভ না এটা ইম্পারেটিভ না এটা অপটেটিভ, তাই না? আচ্ছা,
আচ্ছা ডিয়ার লার্নার, আই হোপ দ্যাট দ্য টপিক ইজ ক্লিয়ার টু ইউ। ঠিক আছে, দিস ইজ অল ফর টুডে। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফিজ।